আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের পণ্ডশ্রম কবিতাটি থেকে 6.1.3 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান আপনাদেরকে করে দেখাবো। এখানে লেখা হয়েছে, পণ্ডশ্রম কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো। এর আনসারে আপনারা যেই অংশটা লিখতে পারেন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আনসারে আপনারা লিখবেন, পণ্ডশ্রম কবিতায় চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্য যাচাই না করেই চিলের পেছনে ছুটতে শুরু করে। কানের খোঁজে চারিদিকে ছুটে বেড়ায়, কান সত্যি চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করেই। এমত অবস্থায় একটি ছোট্ট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এই বলে যে কান কানের জায়গাতে আছে। ছেলেটির কথায় সকলের হুঁশ ফেরে। তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল তা সবই বৃথা। তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো। এর আনসারে আপনারা লিখবেন, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে, পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়। এবার তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, কোনো তথ্য বা ঘটনার সত্যতা যাচাই কিভাবে করতে হয়। এর আনসারে আপনারা লিখবেন, কোনো বক্তব্য, মন্তব্য, ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করতে হয়। তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা, ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায়। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত হতে হয়। এখানেই 6.1.3 প্রশ্নের সমাধান শেষ। এখানে 3টি প্রশ্ন দেওয়া ছিল। যে 3টি প্রশ্নের সমাধান আপনারা কিভাবে লিখবেন তার সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারেন, অথবা এখানে যেভাবে আমি দেখিয়েছি সেভাবেও তুলে নিতে পারেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।